ঝিনাইদহের হলিধানিতে মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ৮ জুলাই বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন সহ ইউনিয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে মিন্টুর মুক্তির দাবিতে শত শত নারী পুরুষ যোগদান করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাশেম, সাধারণ সম্পাদক আজিজ মাস্টার, হলিধানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নীলু, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সিটি রানা, সহসভাপতি আলম, হলিধানি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা মোড়ল সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক অভিযোগ আনা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগ, হলিধানি ইউনিয়ন এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন হলিধানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ মেম্বারবৃন্দ, উপস্থিত হয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ হলিধানি শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কিসের কারণে আমরা এই মানববন্ধনে রাজি হয়েছি। আপনারা জানেন ঝিনাইদহ ৪ আসনের সম্মানিত সভাপতি, ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব, কালীগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম সাহেব কলকাতায় গিয়েছিলেন। সেখানে তিনি নিখোঁজ হয়েছেন, কেউ হত্যা হয়েছেন, আজ পর্যন্ত ডিবি কোনো তদন্ত রিপোর্ট পেশ করতে পারেন নাই। অথচ আমাদের নেতা ঝিনাইদহের গণমানুষের বিশ্বাসের ঠিকানা সাইদুল করিম মিন্টুকে একটি বার্তার মাধ্যমে গ্রেফতার করে তাকে কারান্তরে রাখা হয়েছে। যারা যাদের কথায় গ্রেফতার করা হলো তারা গত 14 জুলাই আপনারা জানেন তাদের লিখিত বক্তব্যের মাধ্যমে ওই আদালতে তাদের সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। আর এর থেকে প্রমাণিত হয় জনাব সাইদুল করিম মিন্টু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাছাড়া যারা 7 জন গ্রেফতার হয়েছেন তারা ভারতের স্পটে ছিলেন এবং তারা সবাই ছিলেন ওই শাহীনের সহযোদ্ধা এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে তারা প্রকাশ করেছেন। অথচ আমরা দেখি কালীগঞ্জের গঠিগত চেয়ারম্যান এবং আনারুল আজিম সাহেবের মেয়ে সবসময় সাইদুল করিমের ইঙ্গিত করেন এই হত্যাকাণ্ডে নাকি উনি জড়িত। আমি জানি না কেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শাহীনের নামটি তারা আজ পর্যন্ত উচ্চারণ করেননি। আমার কথা হলো শাহীনকে আনেন, আর যদি আনারুল শাহীনকে এনে বাংলাদেশের মাটিতে তার স্বীকারোক্তি নেন তাহলে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারিত হবে। আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের সাথে জনাব সাইদুল করিম মিন্টু জড়িত নয় এবং সেটা অচিরে আপনাদের কাছে প্রমাণিত হবে। আপনাদের কাছে বলবো মাত্র 1 মাস অপেক্ষা করতে হবে। এই হত্যার মোটিভ কি আগামী 8ই আগস্টের মাধ্যমে ডিবি কর্তৃপক্ষকে বলা হয়েছে আদালতে পেশ করার জন্য। তাহলে সেদিনই পরিষ্কার হয়ে যাবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। অতএব যারা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন চায়ের দোকানে বসে বিভিন্ন আলাপ করেন, সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই সাইদুল করিম মিন্টু টাকার ব্যবসা ছেড়ে ঝিনাইদহে রাজনীতি করতে আসে নাই। এই সাইদুল করিম মিন্টু 1978 সাল থেকে এই ঝিনাইদহের অলিগলিতে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের পয়দা করেছেন, জন্ম দিয়েছেন, তাদের হাত ধরে চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন অনেকে। অথচ অনেক মাত্র 1 মাসের ব্যবধানে অনেক ভয় দিয়েছেন।
আমি সেই সমস্ত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, ভাই আপনারা যদি শিক্ষিত হন, বিভিন্ন মিডিয়ার তথ্য দেখেছেন, সাইদুল করিম মিন্টুকে এই মামলা আটকে রাখার কোনো পরিস্থিতি নেই। কারণ যারা তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার করেছেন তারা বলেছে আমরা ভুলভাল বলেছি, আমাদের বক্তব্য প্রত্যাহার করেন, এবং আদালত তাদের বক্তব্য প্রত্যাহার করেছে, তাহলে এই মামলায় সাইদুল করিম কোনো আসামি নয়। তাহলে নিশ্চিত জেনে রাখেন, জননেত্রী শেখ হাসিনা রাস্তার ঠিকানা এই সাইদুল করিম ঝিনাইদহ মাঠে আসবে, এবং এই বিশ্বাস রাখি সেদিন আপনাদের নিয়ে এই যারা আজকে এই রাজপথে দাঁড়িয়েছেন তাদের নিয়ে কথা বলার অধিকার আছে। যারা আজকে সমালোচনা করেন, অর্থের সমালোচনা থেকে বেরিয়ে আসেন। জনাব সাইদুল করিম আওয়ামী লীগের ভ্যানগার্ড, এই সাইদুল করিমের আন্দোলন মুক্তি দিলে হাজির হবেন 1000 ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। সম্মানিত ঝিনাইদহ থেকে আমার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমার হরিদানি ইউনিয়নের 4 নম্বর হরিদানি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, অ্যাডভোকেট মিরু সাহেব ও আমার অঙ্গ সংগঠনের শ্রমিক লীগ, কৃষক লীগ, সরকার লীগ সমস্ত শ্রমিকবৃন্দ, আর আমরা মিন্টু মিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা যে মানববন্ধন হরিদানি ইউনিয়নে করেছি, এই হরিদানি ইউনিয়ন থেকে আমরা সরকারকে এবং আমার সরকারকে জানাতে চাই যে আমরা শহীদ করিম মিন্টু ভাইকে নিঃশর্ত মুক্তি দিন। না মুক্তি দিলে এখানে আমাদের ঝিনাইদহ জেলায় এখানে জামাত বিএনপির গাড়ি, এই গাড়ি যাতে আমরা রক্ষা করতে পারবো না। আমরা শহীদ করিম মিন্টু সাহেবকে আমরা 2-1 দিনের ভিতরে আমরা নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের ভিতরে ফিরিয়ে দিন, এবং আমরা তাকে নিয়ে আমরা আওয়ামী লীগের সমস্ত সংগঠন নিয়ে আমরা যোদ্ধা দাবিতে আমরা এই সিট আমরা আপনার উপহার দিতে চাই। আমরা আওয়ামী লীগের সিট আওয়ামী লীগেরই থাকবে, কিন্তু আমার নিঃস্বার্থ মুক্তি আমার মিন্টু ভাই না দিলে আমরা যোদ্ধা আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাব না। এবং আনাসে ভারতে কলকাতায় গেল, সেটাকে অপহরণ করার কথা বলছে, অপহরণ তো হয়নি। আমরা ভেঙে দেখতে পেলাম তিনি বসে দিব্যি বর্ডারে চলে যাচ্ছে, বর্ডার দিয়ে তিনি ভারতে চলে গেল, তাকে অপহরণ কেরা করলো। এখন মইল কি বাঁচলো কি এলো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তারে ফোন তো কোনো খোঁজ খবর পাওয়া গেল না, কিছুই মিলল না। এবং আমরা চাই আপনার সদিচ্ছায় আমরা নিঃশর্ত মুক্তি দিয়ে শহীদ করিম মিন্টু ভাইকে জামিন দিন দিয়ে আমরা চাচ্ছি যে আমরা ঝিনাইদহ থেকে আমরা তাকে আমরা ফেরত দিয়ে মুক্তি দিন দিয়ে আমরা আমাদের মাঝে ফিরিয়ে দিন, এবং না দিলে আমরা সমস্ত দুর্বার আন্দোলনের ভিতরে আমরা সবাই শরীর হয়ে যাবো, আমার ইউনিয়নবাসী, ওয়ার্ডবাসী সবাই, এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে আছেন। এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গ্রহণকারী সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাশাপাশি হলিদানি ইউনিয়নবাসীর একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনে আজকের এই মানববন্ধন কর্মসূচি হলিদানিতে শুরু করেছি। মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে ঢাকাতে প্রেস ক্লাবে। মানববন্ধন কর্মসূচি শুরু হচ্ছে প্রতিদিন ঝিনাইদহ জেলাতে, থানাতে, বিভিন্ন ইউনিয়নে। তার এক পর্যায়ে আজকে হলিদানি ইউনিয়নে আমরা যারা সাইদুল করিম মিন্টুর অনুসারী, আমরা যারা যাকে তাকে পছন্দ করি, আমরা যারা মনে করি যে সে এই দোষে দোষী নয়, সেই জন্য আমরা সেই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি শুধু এটুকু কথা বলতে চাই আইনের ব্যাখ্যা হিসেবে, সেটা হচ্ছে কেস হয়েছে 2টা, একটা হয়েছে অপহরণ আর একটা হয়েছে মার্ডার কেস। মার্ডার কেস কোথায় হয়েছে? ভারতে। অপহরণ কোথায় হয়েছে? বাংলাদেশে হয়েছে, ওনার মেয়ে করেছেন। অপহরণ কেসের এজাহারভুক্ত আসামি কিন্তু সাইদুল করিম মিন্টু না, তাহলে তিনি কিসের আসামি হলেন? এখন কথা হলো যে একটা মার্ডার কেস প্রমাণ করতে হলে অবশ্যই তাকে দেখা সাক্ষী থাকতে হবে, তো সেটা রয়েছে ইন্ডিয়াতে, সেখানকার তদন্ত পড়ে থাক। এখন যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে অপহরণ কেস। অপহরণ কেসের 8 তারিখে আমাদের রাজীব সাহেব বলে গেছে 8 তারিখে রেজাল্ট পাওয়া যাবে।
হাইকোর্ট বলে দিয়েছে 8 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য। যদি আমাদের চার্জশিটে নাম না থাকে, সাইদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝখানে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।